ইসরায়েলি জায়নবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরান আজ কিছু বড় সাফল্য পেল। কিছুক্ষণ আগেই মধ্যপ্রাচ্যে বড় সড় সাফল্য পেল ইরান। সেই সাফল্য আপনাদের সামনে তুলে ধরছি এই নিবেদনে। চলুন দেখে নিই এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে কি কি বড় ঘটনা ঘটিয়ে দিয়েছে ইরান। প্রথম বড় খবর, আজ কুয়েতে মার্কিন দূতাবাসে ইরান এক বিরাট ড্রোন হামলা চালিয়েছে। আর সেই ড্রোন হামলায় আপনারা দেখছেন যে বিরাট কালো ধোঁয়া আকাশ ছেয়ে গেছে। দেখছেন আপনারা, ড্রোনের হামলাতেই মার্কিন দূতাবাস এভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। আমেরিকার যে আকাশ প্রতিরক্ষার গল্প প্যাট্রিয়ট এবং থার্ড কোনো কাজে আসেনি। মিসাইল নয়, কেবলমাত্র ড্রোনের হামলাতেই কুয়েতের এই মার্কিন দূতাবাস গুড়িয়ে গেছে। তাৎপর্যপূর্ণ ঘটনা। আর এই দূতাবাসের যত মার্কিন কর্মী ছিলেন তারা প্রাণের ভয়ে বেগতিক পালিয়েছেন আগেই। আর জানে কে? কুয়েত সরকার রাজ আদরে তাদেরকে লুকিয়ে রেখেছে। কেন ইরান মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলোকে উপর্যুপরি হামলা করছে তার কারণ কিন্তু এখানেই লুকিয়ে আছে। গতকাল পৃথিবীর একাধিক দেশে মার্কিন দূতাবাসকে ঘেরাও করে তীব্র প্রতিবাদ জানিয়েছে মানুষ। পাকিস্তানে সব থেকে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে পাকিস্তানের সাধারণ মানুষ আমেরিকার ইরানে এই আগ্রাসী হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা ঘেরাও করেছিল পাকিস্তানের মার্কিন দূতাবাস। আর পাকিস্তানের পুতুল সরকার আমেরিকার নির্দেশে পাকিস্তানের সাধারণ মানুষকে গুলি চালায়, 9 জন মানুষ প্রাণ হারায়। কিন্তু তাতেও পাকিস্তানের সাধারণ মানুষ কিন্তু ভয় পায়নি। তারা মার্কিন দূতাবাসে ব্যাপক ধ্বংস চালিয়েছিল, অগ্নিসংযোগ করেছিল। আপনারা দেখেছেন যে শেষ পর্যন্ত পাকিস্তানের এই কাপুরুষ শেহবাজ শরীফ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছে। এমনকি আমেরিকা এবং ইসরায়েলি আক্রমণ আন্তর্জাতিক আইনি লঙ্ঘন বলে লিখতে বাধ্য হয়েছে শেষ পর্যন্ত। এখন দেখার মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো এতদিন গোপনে যারা জায়নবাদী শক্তিকে হাত শক্ত করে তারা আর কতদিন এভাবে বেইমানি করতে পারে ইসলামিক রাষ্ট্রগুলোর সঙ্গে। কুয়েতে আজ অপর বড় সড় ঘটনা ঘটেছে। আমরা দেখছি যে আমেরিকার যুদ্ধ বিমান F-15, এই F-15 যুদ্ধ জাহাজ আচমকায় আগুন লেগে ভেঙে পড়ে। এবং সেটা একটি যুদ্ধ জাহাজ নয়, আমেরিকার একাধিক এই ফাইটার জেট আকাশ থেকে ভেঙে পড়তে শুরু করে। এতে আমেরিকার দূতাবাস এবং আমেরিকার সরকারি মহলে ব্যাপক ভয় তৈরি হয়ে যায়। ঠিক কি কারণে মার্কিন শক্তিশালী ফাইটার জেট ভেঙে পড়ছে, এতে কিন্তু সারা পৃথিবীতে এই খবর ছড়িয়ে পড়ার পর একটা বিস্ময় কৌতূহল শুরু হয়। এমনকি যারা ধর্মবিশ্বাসী মানুষ তারা এটাকে কুদরতি ঘটনা বলেও বর্ণনা করেছে। স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখছেন যে ফাইটার জেট দাউ দাউ করে জ্বলছে, এই ছবিটা ইরান সরকার অফিসিয়াল ওয়েবসাইটে যে ভিডিও প্রকাশ করেছে তার স্ক্রিনশট। কুয়েতে এই মার্কিন জেট ভেঙে পড়ার ঘটনা সারা পৃথিবীর বিভিন্ন খবরের কাগজে প্রকাশ করেছে। চীনও এই খবরকে কনফার্ম করেছে। চীনা একটি দৈনিক লিখেছে, কুয়েত says several US warplanes crash, crews in stable condition। যদিও মার্কিন বায়ুসেনারা অক্ষত আছেন কিন্তু প্লেনগুলো সব ধ্বংস হয়ে গেছে। সেই প্লেন ধ্বংসের একাধিক ছবি আমাদের হাতে এসছে। আপনারা দেখুন, একটি দুটি, এবং বায়ুসেনারা প্যারাশুটে তারা সেফ ল্যান্ডিং করেছে। কিন্তু বিমান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এই প্লেন কিভাবে ধ্বংস হলো, তাতে কোনো ড্রোন হামলা হয়েছে কিনা বা মাটি থেকে গুলি করে শট ডাউন করা হয়েছে কিনা প্লেনকে, সেই বিষয়ে এখনো কোনো সঠিক তথ্য সামনে আসেনি। কিন্তু জরুরি ভিত্তিতে এদের তদন্ত চলছে। আরো লেটেস্ট আপডেট আপনারা দেখুন, আল জাজিরা তারা আজ আরো এর উপরে ডিটেল জানিয়েছে। কুয়েতি অথরিটিজ আর অপারেটিং ইন কোঅর্ডিনেশন উইথ দ্য ইউএস। কুয়েতি অথরিটিজ are cooperating, they are coordinating with the US authority। কুয়েতের প্রশাসন তারা মার্কিন প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করছে এই সমস্ত বায়ুকর্মীদেরকে উদ্ধার করা, তাদেরকে হসপিটালে ভর্তি করা, সুস্থতা দান করা, এই কাজে নিমিত্ত আছে এখন কুয়েতি প্রশাসন। তাহলে কুয়েতি প্রশাসন আর মার্কিন প্রশাসন তারা যে এক, এবং এই কারণেই ইরান যে হামলা চালাচ্ছে কুয়েতে একাধিক জায়গায় তাতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ ইরানিয়ান ইন্টেলিজেন্স তারা সক্রিয়, তারা জানে যে আরব দুনিয়ার এই গালফ কান্ট্রিজ কিভাবে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করছে যুদ্ধে। আর
কিভাবে সাহায্য করছে তার পুঙ্খানুপুঙ্খ খবর রয়েছে ইরানিয়ান ইন্টেলিজেন্সের হাতে। যদিও আচমকা কুয়েতের আকাশ থেকে মার্কিন জেট ভেঙে পড়ায় বিভিন্ন মহলে নানান রকম গুজব কৌতূহল তৈরি হয়েছে, তবে একথা অনস্বীকার্য যে এই প্লেন হাওয়াতে ভেঙে পড়েনি, তাকে ভাঙা হয়েছে। আর এই ভাঙার পেছনে নিশ্চিতভাবেই ইরানের শক্তিশালী হাত রয়েছে। তৃতীয় গুরুত্বপূর্ণ আপডেট, এই মুহূর্তে সৌদি আরবে আবারও হামলা চালিয়েছে ইরান। সৌদি আরবের বৃহত্তর তেল কোম্পানি আরামকোর তানুরা রিফাইনারিতে আজ ড্রোন হামলা চালিয়েছে ইরান। রবিবারে যখন প্রথম হামলা হয়েছিল ইরানে, তার বদলা হিসাবে রাজধানী রিয়াদে, সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি মাত্র মিসাইল হামলা করেছিল ইরান। তারপরে রবিবারের সারাদিন সৌদি আরবে আর কোনো হামলা চালায়নি ইরান। কিন্তু আজ সোমবার দেখলাম নতুন করে আবারও ইরান সৌদি আরবের উপর মারমুখী অবস্থান নিল। কারণ ইতিমধ্যেই একটি খবর চারিদিকে গুঞ্জন, ইরান হামলা করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে উস্কে দেওয়ার কাজ করেছে সৌদি আরব। সৌদি আরবের হাত রয়েছে এই হামলার পেছনে। সুতরাং এই মুহূর্তে আজ যে হামলা হয়ে গেল, তাতে ইরানের বিরুদ্ধে সৌদি আরবের ষড়যন্ত্র কতখানি বা আদৌ সত্য কি মিথ্যা সেই বিষয়ে আশ্বস্ত না হওয়া গেলেও আজ যেভাবে ইরান এই তানুরা রিফাইনারিতে আক্রমণ করেছে, তাতে এক বিরাট অগ্নিসংযোগ ঘটে যায় গোটা রিফাইনারিতে। আপনারা দেখছেন যে কি ব্যাপক তার প্রভাব। এমনি তেল অতি দাহ্য বস্তু, আর সেই তৈল শোধনাগারে যদি হামলা চালানো হয়, সেখানে কি ব্যাপক অগ্নিকাণ্ড এবং ধ্বংস হতে পারে তারই কিছুটা নমুনা আমরা এই স্ক্রিন থেকেই আন্দাজ করতে পারছি। সৌদি আরবের সর্ববৃহৎ তৈল কোম্পানি এই আরামকো, যে আরামকো সারা পৃথিবীতে অন্যতম বৃহৎ তেল সাপ্লাই কোম্পানি। আমরা জানি গোটা পৃথিবীতে এই মুহূর্তে ভেনেজুয়েলাতে সর্বাধিক খনিজ তেলের সঞ্চয় থাকলেও সৌদি আরব হলো সেই দেশ যে দেশ গোটা পৃথিবীকে সর্বাধিক পেট্রোলিয়াম সাপ্লাই করে থাকে। আজ যখন সৌদি আরবে এইভাবে আক্রমণ হচ্ছে, সারা পৃথিবীতে তেলের দাম বেলাগাম বাড়বে। আমেরিকা এবং ইউরোপ আগামী দিনে এক মারাত্মক সংকট দিকে পড়ছে। শুধু আমেরিকা এবং ইউরোপই না, গোটা পৃথিবীতেই তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণে অর্থনৈতিক মহামন্দা আসতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। আর এই প্রেক্ষিতে আমরা দেখলাম সৌদি আরবে আরামকো কোম্পানি তারা এই তানুরা রিফাইনারিকে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দিয়েছে। এবং খুবই তাৎপর্যপূর্ণ বিষয় যে সেখানে কিন্তু কোনো মিসাইল হামলা চালানো হয়নি, ড্রোন হামলা চালানো হয়েছে। ড্রোন হামলাতেই রিফাইনারিতে এইরকম ধ্বংসঘটনা চালালো ইরান। ফলে একথা খুব নিশ্চিত করে বলা যায় যে সৌদি আরব আমেরিকার বন্ধু হওয়া সত্ত্বেও সৌদি আরবের কিন্তু বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত ঠুনকো, কিংবা প্যাট্রিয়ট বা থার্ড আমেরিকার যে বায়ু সুরক্ষা ব্যবস্থা সৌদি আরবকে দেয়া আছে, সেটা মোটেই কাজের কোনো জিনিস না। ড্রোনের সামনেই টিকতে পারছে না সৌদি আরবের বায়ু সুরক্ষা ব্যবস্থা। এখনো পর্যন্ত ইরান তার হাতে বিপুল পরিমাণে মিসাইলের স্টক রয়েছে। তৎসত্ত্বেও শত্রু রাষ্ট্রগুলোর বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করবার জন্য প্রাথমিকভাবে এখন কেবলমাত্র সস্তায় তৈরি করা যায় এমন ড্রোন হামলা করে ইরান যুদ্ধের মাঠকে আরো তার শক্তিশালী করছে, তার অবস্থানকে আরো পাকা করেছে, যাতে আগামী দিনে দীর্ঘমেয়াদী যুদ্ধে টিকে থাকা যায়। এবং অনেকেরই অনুমান যে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে লড়াই করবার জন্যই এখনো পর্যন্ত যে শক্তিশালী মিসাইল যেগুলো ইরান হাতে রয়েছে সেগুলো ব্যবহার করেনি। মোক্ষম সময়ে মোক্ষম অস্ত্র ব্যবহার করে ইরান ইসরায়েল এবং আমেরিকাকে যোগ্য শিক্ষা দেওয়া হবে, আর তারই প্রস্তুতি নিয়েছে ইরান। ফলে বুঝে সুঝে তাস চালছে ইরান। চতুর্থ বড় আপডেট, আধুনিক যুদ্ধে কেবলমাত্র সামরিক অস্ত্র না, তথ্য প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকার অ্যামাজন ওয়েব সার্ভিস, জেফ বেজোসের বৃহৎ কোম্পানি অ্যামাজন ওয়েব সার্ভিস মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ দেশ আরব আমিরাত এবং বাহরাইন, এই দুই দেশে অবস্থিত অ্যামাজন ওয়েবের দুটি অফিস, দুটি বৃহৎ ডেটা সেন্টার। এই ডেটা সেন্টারেও ইরান আজ মিসাইল হামলা চালিয়েছে। বাহরাইন এবং আরব আমিরাতের দুটি ডেটা সেন্টারকে পুরোপুরি ভস্মীভূত করে দিয়েছে মিসাইল হামলা করে ইরান, যাতে করে আগামী দিনে সমস্ত যে ডেটা কালেকশন, ইন্টেলিজেন্স সাপ্লাই ইসরায়েল এবং আমেরিকার হাতে করে আসছিল এই ডেটা সেন্টারগুলো, সেই ডেটা সেন্টারকেই গুড়িয়ে দিয়েছে ইরান। ফলে এই মুহূর্তে আমেরিকা অত্যন্ত দুর্বল এবং ভঙ্গুর হয়ে পড়ছে। যদিও আমরা জানি গতকাল থেকে ইরানের ওপরে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে। মৃত্যুর হার ক্রমশ বেড়ে এই মুহূর্তে 550 মতো দাঁড়িয়েছে। ইরানে 550 মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে 185 জন নিরীহ ছাত্রী ছিল। কি পৈশাচিক, কি জান্তব দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, যারা নিরীহ ছাত্রীদের উপরেও মিসাইল হামলা চালাতে পারে, খুন করতে পারে। বদলা নিচ্ছে ইরান। এই বদলা হামলায় এবার ডেটা সেন্টার, আমেরিকার যারা ধনকুবের,
যারা ইন্ডাস্ট্রিয়াল মিলিটারি কমপ্লেক্সের মালিক, যারা কোটি কোটি টাকা সাহায্য করে এই মার্কিন সরকারকে, ইসরায়েলি দানব সরকারকে বিদেশকে আক্রমণ করা এবং নিরীহ মানুষকে খুন করার কাজে, সেই দানব কোম্পানিকে আক্রমণ করলো এবার ইরান। ইরান মিসাইল হামলা করে বাহরাইন এবং আরব আমিরাতের অ্যামাজন ওয়েব সার্ভিসের ডেটা সেন্টারকে গুড়িয়ে দিয়েছে আজকেই। আরো কিছু টাটকা আপডেট নিয়ে আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আর সঙ্গে থাকতে প্রত্যেকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নির্ভীক সত্যনিষ্ঠ সাংবাদিকতাকে সাহায্য করবেন।